হাই ফ্রেন্ডস, ডিসেম্বর মাসে আমার বাড়িতে যে কালী পুজো হয় তার কিছু অংশ এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আবার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এর আগের ব্লগে হোমের কিছু অংশ দেখিয়েছিলাম তোমাদের। দেখো, হোম এখন শেষের দিকে এসে গেছে। তো এই হোমের সময় সেই মানে এত পুরো দোতলার জানালা দরজা সব খুলে দেওয়া হয়েছিল, তারপরেও সব চারিদিকে ধোয়া হয়ে যায়, কিন্তু খুব ভালোও লাগে। আর দেখো, হোমটা শেষের দিকে এই যে নারকেল আহুতি দেওয়া হলো। কলা দেয়া যায়, সুপারি দেয়া যায়, কিন্তু আমাদের নারকেল আহুতি দেওয়া হয়েছিল। আর এখানে দেখো, নারিকেলের ওপরে ঘি দিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই, তারপরে যে দুধ দিয়ে দেয়, এটা আমাদের নিয়ম আর কি। তো হোম শেষ হয়ে গেছে, এই যে নারকেল আহুতি দিল, তারপরে এই দুধ দিয়ে হোম শেষ হয়ে গেল। এই দেখো, যজ্ঞের ফোঁটা নিচ্ছি আমি, আর হচ্ছে এই যে আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, এটা আমার বর, সবাই এক এক করে যজ্ঞের। এটা একটা কাকিমা, এটা আমার মেজো ভাই ফোঁটা নিচ্ছিল, এটা একটা দাদা, আর এইটা ফোঁটা আমাদের আর কি খুব কাছে। আর এই যে হোম হয়ে গেল, আর হোমের পরে তখনও মানে চণ্ডীপাঠ শেষ হয়নি, চণ্ডীপাঠ হচ্ছিল তখনও। তো হোমের পরে অনেকটা চণ্ডীপাঠ হয়েছিল। তো দেখো, এখানে আরতি শুরু হয়েছে, মানে এটা হচ্ছে রাতের বেলা, হোমের পরে মাকে শয়ন দেওয়ার আগে যে আরতি করা হয় সেই আরতি শুরু হয়ে গেছে। তো দেখো, পুরোহিত মশাই আরতি করছেন। তো এটা দেখো তোমরা, তোমাদের ভালো লাগবে আরতিটা। খুব সুন্দর করে আরতিটা দেখানো হয়েছে, খুব সুন্দর, ভালো লাগবে তোমাদের আরতিটা। তো দেখো, এখানে আরতি শুরু হয়ে গেছে, আর এরপরে মাকে শয়ন দিয়ে পূজা সম্পূর্ণ করা হয়েছে। তো এখানে কিন্তু এখান থেকে মানে ভিডিওটা করা হয়েছে, এটা আমার মেজো ভাইয়ের বউ, এটা আমি। আর দেখ, করা হয়েছে, কিন্তু বাইরে প্রচুর লোকজন ছিল তখন, অত রাত তাও প্রচুর লোকজন এসেছিলো। এটা আমি, এটা আমার মেজো ভাইয়ের বউ, আমার মা, বাইরে কিন্তু প্রচুর লোকজন এসেছিল, সবাই আরতি দেখছিল। এই যে আমি দেখো শঙ্খ বাজাচ্ছি, আর এই দেখো, এই যে শঙ্খ দিয়ে মাকে আরতি করা হচ্ছে, মানে পানি শঙ্খ দিয়ে মাকে আরতি করা হচ্ছে। এই যে তো এই আরতি তোমরা জানো নিশ্চয়ই যে পানি শঙ্খ দিয়ে মাকে আরতি করা হয়, আর আরতির পরে এই পানি শঙ্কর জলটা সবাইয়ের গায়ে ছিটিয়ে দেয়। এটা শান্তি জল নয়, এই পানি শঙ্কর জলটা। আর তারপরে এটা কর্পূরদানি দিয়ে মাকে আরতি করা হচ্ছিল। তো ওই শয়ন দেওয়ার ঠিক আগের যে আরতি করা হয়, পুজো সবই হয়ে গেছে, 3বার করে পুজো হয়, তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি যে সকালে একবার পুজো হয়, দুপুরবেলা মাকে ভোগ নিবেদন করা হয়, মানে অন্ন ভোগ নিবেদন করা হয়, আর তারপর সন্ধেবেলা হয় আবার একবার পুজো হয়, তারপর রাতের বেলা আবার পুজো করে আরতি করে তারপর মাকে শয়ন দিয়ে তারপর পুজো সম্পূর্ণ করা হয়। এটা ঠিক সেই আমরা মা ভবতারিণীকে পুজো করি। তো মা মানে দক্ষিণেশ্বরের মা, যে মা ভবতারিণী, সেই যে নিয়মে পুজো হয় সেই নিয়মেই পুজো করা হয় আর কি আমাদের। তো এই যে আমাদের পুরোহিত মশাই ধূপ দিয়ে এবারে মাকে আরতি করছে। আর দেখো, এর আগে বলে পদ্মগুলো দেখো কি সুন্দর উপর থেকে, মানে একদম সার করে সুন্দরভাবে সারিবদ্ধভাবে মায়ের পায়ে গিয়ে পদ্মগুলো পড়েছে। আর এটা হচ্ছে ওই যে লাল বস্ত্র দিয়ে মাকে বরণ করা হচ্ছে, মা পুরোহিত মশাই লাল বস্ত্র দিয়ে মাকে বরণ করছেন। তো তোমরা দেখো মাকে। আর এটা হোমের ঠিক পরের আরতি করা হচ্ছিল। আর এর দুপুরবেলাও কিন্তু একবার আরতি হয়েছে, মানে যতবার পুজো হয়েছে ততবার কিন্তু আরতি করা হয়েছে আলাদা আলাদা করে। তো এখানে এই যে মাকে হাত পাখা দিয়ে, তালপাতার হাত পাখা দিয়ে মাকে আরতি করা হচ্ছে, মানে হাওয়া দিয়েই আরতি করা হচ্ছে আর কি, মাকে আরাধনা করা হচ্ছে। তো দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখন বাইরে কিন্তু প্রচুর লোকজন এসেছে, সেটা দেখানো যাচ্ছিল না। এটা আমাদের পাশের বাড়ি একটা যা,
তো দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ওই দেখো চণ্ডীপাঠও তখন প্রায় সম্পূর্ণ হয়ে গেছিলো, দাদা চণ্ডীপাঠ করা হয়ে গেছিলো। আর এখানে দেখো তোমাদের খুবই ভালো লাগবে, মাকে ফুল দিয়ে আরতি করে ফুল নিবেদন করা হচ্ছিল। তো এইখানটা খুব ভালো লাগছিল, সবাই খুব মুগ্ধ হয়ে মাকে দর্শন করছিল। সবাই সবাই এসেছিল, আমাদের পাড়া প্রতিবেশী সবাই মায়ের বরণ দেখতে এসেছিল, সবাই আনন্দ করেছে। এই পুজোতে আমাদের প্রচুর আনন্দ হয়। তো আমরা এই নিয়ে 2 বছর পুজো করছি। তো আশা করছি যে মায়ের আশীর্বাদে মাকে প্রত্যেক বছর আরাধনা করব, পুজো করব। তো দেখো এখানে আরতিও শেষ হয়ে গেল, হোম শেষ হয়ে গেছে। এরপরে মাকে শয়ন দেয়া হবে। তো তার আগে যে নিয়ম কানুনগুলো আছে, তো পুরোহিত মশাই সেই নিয়ম কানুনগুলো সব কিছু পালন করছিলেন। আর আর এই যে দেখো ভোগ নিয়ে আসছিলাম, মানে এই যে আমি ভোগটা তুলে আনছিলাম, আর আমার মেজো ভাইয়ের বউ ও আর একটা ভোগ নিয়ে আসছিল, এই যে মাথায় করে ভোগ নিয়ে আসছিল। ভোগ যখন নিবেদন করা হয়েছিল তখন হচ্ছে দাদা করেছিলেন। এই যে সব আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই মিলে ফটো শ্যুট হচ্ছিল, ফটো তোলা হচ্ছিল, সবাই খুব আনন্দ করে এই পুজোটাতে। দেখো সবাই মিলে এটা, মানে আমাদের পাড়ার সমস্ত লোকজন। তো এইটুকু, আবার দেখাবে অন্য কোনো ব্লগে। টাটা।